21 নম্বর থেকে আই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট ইংলিশ। আই ওয়ান্ট চাওয়া, আই ওয়ান্ট টু গেট আমি চাই, বেটার উন্নতি, ইন ইংলিশ ইংরেজিতে, আমি ইংরেজি দ্বারা উন্নতি চাই, ভালো হতে চাই, অ্যাট ইংলিশ। শি গট ড্রেসড কুইকলি, শি গট ড্রেসড বা ভার্ব 3 আর কি, ড্রেসিং বলো না, ড্রেসিং সজ্জার কি, পোশাক পরিধান করা। কুইকলি দ্রুত, কুইকলি। লেটস গেট টুগেদার টুমোরো, টুমোরো, টুমোরো। লেটস গেট টুগেদার, টুগেদার মানে একত্র হওয়া আর কি। একটা শব্দ আছে না, লিভ টুগেদার, একত্রে বাস করা। লিভ টুগেদার বলতে বোঝায় বিয়ের আগেই ছেলে মেয়ে একত্রে রাত্রি যাপন করা, অবৈধভাবে আর কি, যে না মানে এটা কি প্রি হানিমুন, যেটা বিয়ের আগেই হানিমুন। তো লিভ টুগেদার অর্থাৎ একসাথে থাকা আর কি, ছেলে মেয়ে বিবাহের আগে, বিবাহ বহির্ভূত সম্পর্কে একসাথে থাকা। তারপর হলো হি গট লস্ট অন দ্য ওয়ে, গট লস্ট হারিয়ে গেল, অন দ্য ওয়ে রাস্তায়। আই গট এ কল ফ্রম হার, আমি তার থেকে, ফ্রম থেকে, আমি তার থেকে একটা কল পেয়েছি। আপনি বলতে পারেন আই গট এ ড্রেস ফ্রম হার, আমি তার থেকে একটা পোশাক পেয়েছি। আই গট এ প্রাইজ ফ্রম হার, আমি তার থেকে একটা পুরস্কার পেয়েছি। আই গট এ মোবাইল ফ্রম হার, আমি তার থেকে একটা মোবাইল পেয়েছি। আই গট এ ব্যাম্বো ফ্রম হার, আমি তার থেকে একটা বাঁশ পেয়েছি। আই গট এ হোম ফ্রম হার, আমি তার থেকে একটা বাড়ি পেয়েছি, এভাবে আর কি। তারপরে প্লিজ বা 26 নম্বর, প্লিজ গেট সাম স্লিপ, প্লিজ গেট সাম স্লিপ। গেট মানে আসলে তো অনেকগুলো অর্থ আছে, গেটের সবচেয়ে সুন্দর অর্থ মানে কয়েকটা অর্থ মিলে আর কি, পাওয়া, হওয়া, তারপরে কোনো কিছু হয়ে যাওয়া, কোনো কিছু নেওয়া। তো এখানের মধ্যে হচ্ছে গ্রহণ করো। প্লিজ গেট সাম স্লিপ, কিছু ঘুম গ্রহণ করো মানে কিছু ঘুমাও আর কি, একটু ঘুমাও। আই গট স্কেয়ার্ড, B3, আমি স্কেয়ার মানে হচ্ছে তো ভয়, স্কেয়ার্ড ভীত হওয়া, ইডি যুক্ত করা হয়েছে। 28, লেটস গেট গোয়িং নাও, এখনই রওনা, চলো। লেটস মানে তো চলো, লেট আসছিল ওখান থেকে, লেটস চলো। একটা হচ্ছে লেটেস্ট, একটা শব্দ হচ্ছে লেটেস্ট, ওটা ওই লেটেস্ট মানে হচ্ছে নতুন, সর্বশেষ, মানে লেটেস্ট নিউজ, LETEAST, লেটেস্ট, লেটেস্ট মডেল মানে সর্বশেষ মডেল, এটাই এখন বাজারে আছে, সর্বাধুনিক, সর্বশেষ, লেটেস্ট নিউজ সর্বশেষ নিউজ আর কি। তারপরে লেট আস, এটা মানে হচ্ছে চলো, মানে তো লেট আস ছিল, পরে এখন লেটেস্ট, এটাকে কন্ট্রাকশন বলে, সংক্ষিপ্তকরণকে, যেমন গো টুকে বলে গন্যা, লেট মিকে বলে লিম্মি, লেম্মি। এরপরে এই আই এমকে বলে আই এম, আই উইল এটাকে বলে আইল, এভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে 28 নম্বর গেল। 29 নম্বর, হি গট পারমিশন টু লিভ, হি গট পারমিশন টু লিভ, টু লিভ, এই টুর পরে সবসময় B1 হবে, মানে সাধারণ ভার্ব হবে, এ কথা খুব মনে রাখতে হবে। তবে দুই একটা জায়গাতে বেশ কম হতে পারে, টুর পরে দিয়েও ভার্ব প্লাস আইএনজি আসতে পারে, ওটা খুবই রেয়ার, একদম মানে সাজনাদের। তো 30 নম্বর, তাহলে হি গট পারমিশন টু লিভ, সে যাওয়ার অনুমতি পেল, তাহলে হি গট পারমিশন টু রিচ, সে দূরী হওয়ার অনুমতি পেল। হি গট পারমিশন টু টেক, সে নেওয়ার অনুমতি পেল। হি গট পারমিশন টু ড্রাইভ, সে ড্রাইভের করার অনুমতি পেল। হি গট
পারমিশন টু শপ, সে দোকান করার অনুমতি পেল। হি গট পারমিশন টু, এখানে একটা বার ওয়ান বসবে, একটা যে কোনো একটা বার ওয়ান যেটা শ্যুট করে। যেমন হি গট পারমিশন টু রিড, সে পড়ার অনুমতি পেল। হি গট পারমিশন টু রাইট, সে লেখার অনুমতি পেল। যেটাই আপনি শ্যুট করে ওটাই দিয়ে দিবেন। 30 নম্বর, হি গট দ্য আনসার, সে উত্তরটা পেল, সে উত্তরটি পেল। হি গট দ্য আনসার, হি গট দ্য বয়, সে ছেলেটিকে পেল। হি গট দ্য গার্ল, সে মেয়েটিকে পেল। হি গট দ্য রেজাল্ট, সে রেজাল্টটি পেল। হি গট দ্য মোবাইল, সে মোবাইলটি পেল। হি গট দ্য ফন্ড, সে পুকুরটি পেল। হি গট দ্য শিপ, সে জাহাজটি পেল। হি গট দ্য কার্পেট, সে কার্পেটটি পেল। অসংখ্য বানাইতে পারেন। তারপরে 31, শি গট এ সারপ্রাইজ, সে একটা পুরস্কার পেল, একটা চমক পেয়েছে। চমক, একটা সারপ্রাইজ মানে হচ্ছে যেটা আশা করা ছিল না। কেউ লটারি ধরলো কিন্তু আশা নাই যে পাবে কি পাইবেন, হঠাৎ করে ঘোষণা আসলো যে সে 20 লাখ টাকা পেয়ে গেল। এটা একটা সারপ্রাইজ, একটা চমক, একটা হঠাৎ আনন্দের উপলক্ষ, সারপ্রাইজ, একটা চমক, চমকিয়ে ওঠার মতো একটা জিনিস। হ্যাঁ, আমি এটা পেয়েছি, তো চমক আর কি, সারপ্রাইজ। তো শি গট এ সারপ্রাইজ, সে একটি চমক পেয়েছে। আই নিড টু গেট সাম ইনফরমেশন, আমার নিড টু গেট পাওয়া দরকার, পাওয়া দরকার, দরকার টু গেট পাওয়া দরকার, নিড টু গেট পাওয়া দরকার, সাম ইনফরমেশন কিছু তথ্য, সাম ইনফরমেশন কিছু তথ্য। তো সাম, আই নিড টু গেট সাম ইনফরমেশন। সাম সম্পর্কে যেটা জানবেন সেটা হচ্ছে সাম আসে বহু বছরের জন্য। বহু বচনটা কাউন্টেবল হইলে তো হয়েছে, আনকাউন্টেবল হইলেও হবে। আবার আনকাউন্টেবলের তো আবার বহু বচন ফর্ম লাগে না, এটা যেভাবে সেভাবেই চলে। হ্যাঁ, তবে আনকাউন্টেবলের জন্য আসে সামটা, যেমন ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য এটা শুরুতে আসছে। এভাবে আরও বিভিন্ন জিনিসের শুরুতে আসতে পারে, যেমন সাম বুকস, সাম স্টুডেন্টস। জমার শুরুতে আসবে, এক কথায় জমার শুরুতে আসবে, জমাটা কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক, সাম আসবে। আর ওয়াহেদের ক্ষেত্রে শুধু আনকাউন্টেবল শুরুতে আসবে, আনকাউন্টেবল শুরুতে এটা আসবে। সহজ মনে রাখবে যে আনকাউন্টেবল শুরুতে আসবে আর কাউন্টেবলের জমা শুরুতে আসবে। 2 নম্বরে হলো সামের পরিবর্তে সাম আছে আপনার হ্যাঁ বাচক বাক্যের মধ্যে, হ্যাঁ আছে, প্রশ্ন নাই। যেমন ডু ইউ হ্যাভ সাম বুকস, এটা ভুল হবে, কারণ এখানে প্রশ্ন আছে, প্রশ্ন মানে নেগেটিভিটি, তো এই জন্য এখানে হবে না, এখানে হবে এনি। সাম মাথায় রাখবেন যে সাম হচ্ছে আনকাউন্টেবলের জন্য আসবে, জমা হইলে সবখানে আসবে। কাউন্টেবলেরও জমা, আনকাউন্টেবলেরও জমা আসতে পারে, সমস্যা নেই। কিন্তু তারপরে কি বললো, হি গট, হ্যাঁ, তো সাম ইনফরমেশন এই যে আনকাউন্টেবল, এর জন্য সাম আসছে। আর এটা হাবাসক, এই জন্য আসছে। যদি এটা উল্টো হইতো, না হাবাসক হইতো বা প্রশ্ন হইতো, তখন সামের পরিবর্তে এন আসতো, এনি মানে যে কোনো। আর সামের বিপরীতে একটা আছে মাছ। মাছ কিন্তু এই আনকাউন্টেবলের জন্য আসে না, মাছ আসে শুধু এই প্লুরালের জন্য, ওটা কাউন্টেবলের প্লুরালের জন্য আসছে আর কি, মাছ। আরেকটা আছে এই ম্যানিও, এটা অনেক বোঝায়, তবে কাউন্টেবল অনেক বোঝায়। এর কি সাম সম্পর্কে এতটুকু মনে রাখবেন, সামনে ভালো করে বলবো। হি গট রেডি ফর স্কুল, 33 নম্বর, হি গট রেডি ফর স্কুল, গট রেডি, সে রেডি হলো। আর গেট রেডি, গেট বলা নেই, গেট রেডি ফর দ্য
গেট রেডি ফর ফাইটিং উইথ মি, তবে একটা কথা বলা আর কি, গেট রেডি গেট রেডি টু ফেস মি, আমাকে মুখোমুখি করার জন্য রেডি থাকো। গেট রেডি মানে হচ্ছে রেডি থাকো আর কি, রেডি হওয়া। তো গেট এটা আমর, মনে রাখবেন আমরের ক্ষেত্রে বি1 ব্যবহার হয় সবসময়। যেমন ওপেন, ওপেন এটা বি1। তো ওপেন দ্য ডোর, দরজা খোলো, ওপেন দ্য ডোর, দরজা খোলো আমরের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে গট, এটা বি2 মানে মাঝি। হি গট রেডি ফর স্কুল, সে স্কুলের জন্য প্রস্তুত হলো। 34 নম্বর, আই গট এ চান্স টু স্পিক, আমি সুযোগ পেয়েছি টু স্পিক কথা বলার জন্য। টু মানে জন্য, তে, টু বেশিরভাগ তে অর্থ দেয়। যেমন টু গিভ দিতে, টু ইট খেতে, টু গো যেতে, টু ওয়ার্ক করতে, টু সি দেখতে, টু টু ফ্লাই উঠতে, টু ড্রাইভ ড্রাইভ করতে, এভাবে আর কি। মানে করতে তের জন্য আসে, জন্য বুঝাতে আর কি টু আসে। তো আই গট চান্স টু স্পিক, আমি বলার সুযোগ পেয়েছি, তাহলে টু স্পিক। এখানে আপনি রিপ্লেস করেন, আই গট এ চান্স টু টক, আমি বলার জন্য সুযোগ পেয়েছি। আই গট এ চান্স টু সে, আমি বলার জন্য একটু সুযোগ পেয়েছি। স্পিক মানে কথা বলা, অর্থাৎ কথার উত্তর, যেই কথার মধ্যে উত্তর দেওয়া হয় আর কি। ধরুন আমরা কেউ ডাকছে যে স্পিক টু মি, মানে আমার সাথে কথা বলা মানে কি তুমিও বলো আমিও বলি। আর টক একই রকম, টক মানে হচ্ছে টক যেটা আই গট চান্স টু স্পিক। তো স্পিক যেটা, সেটা হচ্ছে আপনার বলা, ভাষা, বক্তৃতা কিছু একটা আর কি, স্পিক বলা। তো এখানে মানুষ থাকতে মানে কথা বলে যে সেটা আছে, কেউ কেউ কথা বলি না, এটা আছে। একটা হচ্ছে টক, বলা। বলা মানে হচ্ছে অর্থাৎ দুই পক্ষে বলা, দুইজন বলা, আমি বলা আপনি বলা, দুইজন বসে বলা, যেটা আলাপচারিতা, ওটা হচ্ছে টক। এই জন্য টক টক শো বলেন। আর টক শো কারণ এখানে এই শো মানে তো শো আর কি, যেটা দেখা যাচ্ছে দর্শনীয়। আর টক মানে কথা, মানে দৃশ্যমান আলাপ আর কি, টক শো দৃশ্যমান আলাপ। তো এই এখানে তো দুইজন বা তার বেশি ততোধিক লোক আলাপ করে। তারপরে আছে স্পিক, টক, এরপর আছে সে। সে মানে হচ্ছে বলা, তবে সে যেটা সেটা হচ্ছে বলা আর কি, এক পক্ষ থেকে বলা। তবে ওইখানে মানুষ বেশিরভাগ না থাকার মতন, অর্থাৎ যে বলা হয়েছে মানে বলা হয়েছে কিছু একটা। স্পিক ব্যক্তি, ব্যক্তি বলে, কাউকে বলে। আর স্পিকের মধ্যে ক্ষমতা আছে। ধরুন যে বলে স্পিক টু মি, মানে আমার সাথে কথা বলে মানে কি আমি তোমার চেয়ে একটু আপ, একটু হাইলাইট আছি, একটু আপার ক্লাস, তোমার সাথে কথা বললো, মানে আমার দেখি আমি যে কথা বলছি কথার উত্তর দাও, কী বলতে চাও তুমি, একটা ভাব থাকে আর কি। তারপরে 35 নম্বর, আই ডোন্ট গেট ওরিয়েট, ডোন্ট গেট ভয় পেও না, পেও না আর কি, ওরিয়েট মানে ভয় পাওয়া আর কি। ডোন্ট গেট ওরিয়েট, ভয় পেও না। এখানে চিন্তা করা আর কি, ডোন্ট ওয়ারি চিন্তা করা, তো এখানে ডোন্ট ওরিয়েট চিন্তা করো না। একটা শব্দ আছে ওরিয়র, এই একই শব্দের ওরিয়র মানে যোদ্ধা, লড়াইকারী, চিন্তাকারী, মুহতামিম যেটা। এরপরে আই গট ইউর পয়েন্ট, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, পয়েন্টটা ধরতে পেরেছি। আই গট ইউর ফ্যান, আমি তোমার কলম পেয়েছি। আই গট ইউর বুক, আমি তোমার কলম বই পেয়েছি। আই গট ইউর টি শার্ট, আমি তোমার গেঞ্জি টি শার্ট পেয়েছি। আই গট ইউর প্লেট, আমি তোমার প্লেট পেয়েছি। আই গট ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। তারপরে শি গট হার্ট, সে আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে। শি গট হার্ট। তারপরে লেটস গেট থিংস ডান, লেটস গেট থিংস ডান, লেটস ওই যে লেটস চলো, গেট থিংস সম্পন্ন করি কিছু কাজ, ডান সম্পন্ন করা আর কি, করা, ডু ডিড ডান।
ডু ভার্ব 1, ডিড ভার্ব 2 আর ডান ভার্ব 3। তাহলে ভার্ব 3 আসছে আর কি লেটস গেট থিংস ডান, কাজগুলো শেষ করি। থিংস মানে কাজ, আর এস নাই, শুধু থিং আছে, থিং কে হয়, যদি শেষে কে হয়। এখানে আছে THINGS থিংস, থিংস মানে জিনিসপত্র, কাজকর্ম। আর এখানে যদি THINK থিং মানে চিন্তা করা, বলে না থিঙ্ক অফ মি, আমাকে নিয়ে চিন্তা করো, আমার ব্যাপারে ভাবো, আমাকে মিস করো আর কি। তারপরে গেল 39 আই গট এ টিকেট। এগুলো আমি পিছনে কয়েকবার গেছি, আই গট এ টিকেট, আই গট এ ফ্যান, আই গট এ বুক, হাজির বানাতে পারেন। এরপরে চলো হি গট প্রমোটেড, সেটা তার পদোন্নতি হয়েছে, একটা ভার্ব 3 বসাই দিবেন। হি গট ভোটেড, সে নির্বাচিত হয়েছে। হি গট ইলেক্টেড, সে নির্বাচিত হয়েছে। তারপরে হি গট ম্যারিড, সে বিবাহিত হয়েছে। তারপরে হি গট চেঞ্জড, সে পরিবর্তিত হয়েছে, মানে তাকে পাল্টানো হয়েছে আর কি। এটাকে বলে ফ্যাসিভ ভয়েস, মানে মাঝুল আর কি, মাঝুলের জন্য ব্যবহার করা হয়। তো হি গট প্রমোটেড, তার পদোন্নতি হয়েছে। তো কে দিয়েছে সেটা জানা নাই, পদোন্নতিটা জানা আছে, ফেলে মাঝুল আর কি। তারপরে আই গট এ রিফান্ড, এগুলো বললাম যে রিফান্ড মানে কি, টাকা ফেরত পাওয়া। এখানে একটা এসএম বসাই দিবেন। আই গটে কার, আমি একটা গাড়ি পেয়েছি। আই গটে লটারি, আমি একটা লটারি পেয়েছি, হোয়াট এভার। তারপরে 42 নম্বরে শি গট দ্য জব ডান। গট দ্য জব মানে চাকরি পেয়েছে, ডান মানে পেয়েছে, মানে শুধু পেয়েছে না, সে এটাকে এই ডানের সম্পর্ক গেটের সাথে মানে শেষ করেছে, সম্পন্ন করেছে। এই জন্য খুব খেয়াল করবেন। একটা হচ্ছে শি গট দ্য জব, হ্যাঁ সে চাকরি পেয়েছে, এটা হচ্ছে কথা। একটু শি গট দ্য জব ডান, সে চাকরিটা বা কাজটা সম্পূর্ণ করেছে। ডান, ডান মানে তো করা, কৃত হয়েছে আর কি, সম্পূর্ণ কৃত হয়েছে তার মাধ্যমে। তো শি গট দ্য জব ডান, কাজটি সম্পন্ন করেছে। তারপরে শি গট বোর্ড, সে বিরক্ত হয়েছিল আর কি, বিরক্ত হয়েছিল। আই গট বোর্ড, আমি বিরক্ত হয়েছিলাম। আই গট প্রমোটেড, আমি পদোন্নতি প্রাপ্ত হয়েছি। আই গট ইলেক্টেড, আমি বিরক্ত হয়েছি। B3, একটু B3 বসাই দেবেন। তারপরে লেটস গেট হেল্প ফ্রম হিম, চলো গেট হেল্প, সাহায্য নেই, ফ্রম হিম, তার থেকে। ওই যে একটু গেছে গেট এ সারপ্রাইজ ফ্রম হিম, তাহলে এখানের মধ্যে লেটস গেট হেল্প ফ্রম হিম, তার থেকে চলো, তার থেকে সাহায্য নেই। আপনি বলতে পারেন লেটস গেট হেল্প না বলি, আপনি বলুন লেটস গেট মানি ফ্রম হিম, চলো তার থেকে টাকা নেই। লেটস গেট ব্ল্যাঙ্কেট ফ্রম হিম, চলো তার থেকে একটা টাকা নেই। এখানে হেল্প এটা একটা সাহায্য, ইয়ে আর কি, এটা সরাসরি V1 না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অথবা এটা একটা নাউনের মতন কাজ করছে। হেল্প সাহায্য, এটা সাহায্য করা যখন, তখন এটা হচ্ছে ফেল ভার্ব। আর যখন শুধু সাহায্য, তখন এটা মানে ইয়ের মতো আর কি, মাদ্দার মতো। যেমন নাসরুন সাহায্য, আর নাসারা সাহায্য করলো আর কি। মাজদার অর্থ না, মাজদার তো হচ্ছে সাহায্য করা আর কি। তো এটা যেমন লেটস গেট লেটস গেট সাইকেল, লেটস গেট এ সাইকেল ফ্রম হিম, তাতে একটা সাইকেল নেই, এটা ইসেম বসাই দিবেন। বা এমন একটা ফেল বসাবেন যে ফেলের মধ্যে শুধু মাজদার অর্থ নেই, করা বা অর্থ নেই, এটা সামষ্টিক অর্থ, যেমন হেল্প সাহায্য আর কি, এরকম আর কি। তারপরে আই গট ইউজড টু ইট, তারপরে হলো হি গট রেডি টু গো, তারপরে আই গট দ্য নিউজ, ডোন্ট গেট আপসেট, আই গট লেট টুডে, লেটস গেট স্টার্টেড নাও, এগুলো বারবার বলা হয়েছে। তো খুবই ভালো করে কি বললাম,
এগুলো একটু ভালো করে এই জন্য 48 নম্বর ডোন্ট গেট আপসেট। আপসেট মানে কি হওয়া, এই যে বলে না মন খারাপ হওয়া, একদম লড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, অবসাদ হয়ে যাওয়া, মন খারাপ করা, একদম নিমু নিমু অবস্থা আর কি, আপসেট আর কি। আপসেট এটা পরিবর্তন আপনি বলতে পারেন ডোন্ট গেট লেট, দেরি করো না। ডোন্ট গেট এটা নিষেধ আর কি, নাহি। আমরের মধ্যে বারবন, নাহির মধ্যে বারবন, এটা মনে রাখবেন। ঠিক আছে, ভালো করে পড়বেন এবং প্র্যাকটিসগুলো জমা দেবেন।